হিসাবের পর অবশিষ্ট যে টাকা পরবর্তী 3 মাসের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হয়। শিক্ষার জন্য ব্যয় অপচয় নয়। ওয়াদা পূরণের জন্য অনতিবিলম্বে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর প্রাণ দাবি, যে মাসে শিক্ষক কর্মচারী অবসর গ্রহণ করে তার এবং তাদের শেষ বেতন পাবেন, সেই বেতনের সাথেই যেন তার অবসর কল্যাণের জমাকৃত টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। হিসাবের পর অবশিষ্ট যে টাকা শিক্ষক কর্মচারী পাওয়া হবেন তা যেন পরবর্তী 3 মাসের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হয়। তাছাড়া অবসর কল্যাণ তহবিলের ঘাটতি টাকা পূরণে সরকার যেন প্রতি অর্থ বছরের বাজেট থেকে বরাদ্দ বৃদ্ধি প্রদানের ব্যবস্থা করেন। পরিশেষে বলতে চাই, এই সরকার বিশ্বাস করে শিক্ষার জন্য ব্যয় অপচয় নয়, বরং উত্তম বিনিয়োগ। তাই এমপিভুক্ত শিক্ষক সমাজ মনে করে শিক্ষার জন্য জিডিপির 5% বিনিয়োগ করতে হবে এবং মোট বাজেটের 20% এবং শিক্ষার বৈষম্য নিরসনে মরহুম মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওয়াদা পূরণের জন্য অনতিবিলম্বে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারের কোষাগারে জমা নিলে এবং এমপিভুক্ত শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা করলে অনায়াসে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। সরকারের পক্ষ থেকে যদি উপরোক্ত দাবি সমূহ আগামী 31 জুলাই 2026 খ্রিস্টাব্দের মধ্যে পূরণ করা না হয়, তাহলে সারা দেশে দলমত নির্বিশেষে শিক্ষক কর্মচারীদেরকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, প্রিন্টিং ও বাক্য সাজানোতে ত্রুটি বিচ্যুতি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।